বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, যার জেরে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা। প্রাকৃতিক দুর্যোগ যেন থামছে না। একদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড থেকে শুরু করে পাঞ্জাব পর্যন্ত চলছে ভয়ঙ্কর বৃষ্টি আর বন্যা। বহু জায়গায় ভেঙে গেছে বাঁধ, ঘরবাড়ি, বিঘার পর বিঘা ফসলি জমি জলের তলায়। আর এই পরিস্থিতিতে আরও ভয়াবহ হতে চলেছে বলে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। আইএমডি জানিয়েছে দেশের বেশিরভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। এই বছর প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীরের মতো পাহাড়ি রাজ্যগুলো। মেঘ ভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় ভূমিধস হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। অনেক সেতু ও রাস্তা জলের তোড়ে ভেসে গেছে। আবহাওয়া দপ্তর এই অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য সক্রিয় মৌসুমী বায়ুকে দায়ী করেছে, যা নিয়মিত পশ্চিমী ঝঞ্ঝার দ্বারা প্রভাবিত হয়ে বৃষ্টি বাড়িয়েছে। এদিকে বাংলায় একের পর এক ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে বৃষ্টি যেন কিছুমতেই থামতে চাইছে না। একের পর এক দুর্যোগ আসছে বাংলার দিকে। পূর্বাভাস মতোই বদলেছে আবহাওয়া। সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নতুন করে বৃষ্টির দাপট ও সঙ্গে বজ্রপাত শুরু হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর জেরে আজ ও আগামীকাল এই 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আজও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা। বাংলার উপর অবস্থান করছিল একটি ঘূর্ণাবর্ত, সেটা আজ দুপুর নাগাদ বিহারের দিকে সরে যাবে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। এই সিস্টেমটির প্রভাবে আগামী 2-3 দিন বাংলার আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে এবং বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল সন্ধ্যা নাগাদ একটি ঘূর্ণাবর্ত, সেটা পশ্চিমবঙ্গে ঢুকেছিল গতকাল মধ্যরাতে। সেই ঘূর্ণাবর্তটির ফলে বৃষ্টি হয় বাংলাদেশের লাগোয়া জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে গতকাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই ঘূর্ণাবর্তটির প্রভাব দেখা গিয়েছিল। তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নিব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবে আর কতদিন চলবে বৃষ্টি এবং আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ঘূর্ণাবর্তটি যেটা বাংলার উপর অবস্থান করছে, সেটা আগামী কয়েক ঘন্টার মধ্যেই আরও পশ্চিম দিকে সরে যাবে। উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বিহারে অবস্থান করবে এই ঘূর্ণাবর্তটি। ফলে বিহার, ঝাড়খণ্ডে আজকে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টির মাত্রা বাড়বে আজকে বেলার দিকে। তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে। যেমন কলকাতা, চন্দননগর, কোলাঘাট, 2 বর্ধমান, কাটুয়া, দুর্গাপুর, সিউড়ি, দমকা, নলহাটি, বাঁকুড়া, পুরুলিয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, নানুর, গুসকরা, দুর্গাপুর, সোনামুখী। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে আজ সারাদিন বৃষ্টি রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে, যেমন রাজশাহী, সিংড়া, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, শান্তিপুর, যশোর, আলমডাঙ্গা, দামোহদা, ভেড়ামারা, নগরপুর, ঢাকা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মদন, বরিশাল, ফিরোজপুর, লাখাই, আগরতলা, আমবাসা, অমরপুর, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, হাটবাজারি, সাতকনিয়া এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ দুপুরের পরবর্তী সময় করে বাংলাদেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টি রয়েছে। আজ সারাদিন মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি, কোথাও একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি
বৃষ্টি, কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাবে, কম বেশি সব জেলাগুলিতেই। এদিকে আগামীকাল বুধবার বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে। এর প্রভাবে কাল থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং দুর্যোগ বাড়তে পারে, অর্থাৎ দমকা ঝোড়ো হওয়ার মাত্রা আগামীকাল বাড়তে পারে বুধবার। তার কারণ হচ্ছে এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে, সেই নিম্নচাপটি আগামীকাল উড়িষ্যার একেবারে ভুবনেশ্বর উপকূলীয় এলাকায় এসে হাজির হবে। ফলে উড়িষ্যায় দমকা ঝোড়ো হওয়ার মাত্রা বাড়বে, বৃষ্টির মাত্রা বাড়বে। পাশাপাশি পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর জেলায় বৃষ্টি বাড়বে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশালে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ আগামীকাল বাড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি উপরের জেলাগুলি যেমন 2 বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির প্রভাবে। যদিও নিম্নচাপটি সরাসরি পশ্চিম দিকে এগিয়ে আসবে না, এই নিম্নচাপটি যাবে উড়িষ্যার মধ্য দিয়ে ছত্তিশগড় হয়ে মধ্য ভারতের দিকে এই নিম্নচাপটি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, কিছুটা মধ্য বঙ্গোপসাগরে রয়েছে, যেটা ধীরে ধীরে উত্তর পশ্চিম হয়ে মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বাংলায় খুব একটা দুর্যোগ নেই, তবে বৃষ্টি আগামীকাল বুধবার বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলি যেমন ঝাড়গ্রাম জেলা, 2 মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে যথেষ্ট প্রভাব পড়তে চলেছে। ফলে আজকে যেমন বৃষ্টি রয়েছে, আগামীকালও বৃষ্টি হবে দিনভর এবং সারাদিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এই নিম্নচাপটির প্রভাবে। তবে বাকি জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে আগামীকাল বুধবার দুপুরের পরবর্তী সময় করে বাকি জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল রয়েছে, যেমন হলদিয়া, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, পাঁশকুড়া, চাকদা, হাবড়া, বাগনান, খানাকুল, 10ঘরা, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, মোরগাছা, পাটুলি, মন্তেশ্বর, দেবগ্রাম, কাটুয়া, কেতুগ্রাম, নওদা, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, গোকর্ণা, মল্লারপুর, সিউড়ি, সাঁইথিয়া, আমোদপুর, লাভপুর, বোলপুর, নানুর, ইলেমবাজার অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বুধবার দিন দুপুরের সময় করে বৃষ্টি রয়েছে। এদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বুধবার দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামী বুধবার দিন দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে রাজশাহী, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, শ্যামনগর, কিশোরগঞ্জ, আগরতলা, কুমিল্লা, অমরপুর, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার এই এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এই নিম্নচাপটির প্রভাব পড়বে শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গে খুব একটা প্রভাব পড়বে না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।